কি খবর ঘটক? কি মনে করে এসেছেন? বসে। তা বাবা আপনার নাকি একটা মাইয়া আছে? হ্যাঁ। স্কুলে পড়ে, খুব সুন্দর। তা আমার আপনার মাইয়ারে বিয়া দিবেন? হ্যাঁ। মুসলিমা, মা মুসলিমা দেখে যাও। জি আম্মা আসতেছি। এই যে আমার মেয়ে। মাশাআল্লাহ। বসো মা বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। আমার মেয়ে বিয়ে দিয়ে দেব। আপনি পাত্র দেখুন। আচ্ছা ভাবি, আমার কাছে অনেক পাত্র সুন্দর সুন্দর আছে। মাইয়ার লাগে অনেক ভালো ভালো পাত্র এনে দেবো আপনি। আরে সত্যি খুব ভালোই বাবা, খুব ভালোই বো। আগে খায়া লই ভাবি, পরে দে। আপনারাও লই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হইব। আজকে তাইলে আমি যাই। বাবা, ওরে বাবা, ভালো আছেন? কতদিন হইলো আপনারা দেখি না। ও ঘটক, তুমি এসে ভালো হয়েছে। আমার ছেলে তো তুমি দেখছো। বাবা, তা আপনি বাবা দিলে বিয়া দিবেন নাকি? আমার ছেলে আয়া পাস করছে। এখন বিয়া শাদি দিলে ভালোই হইব। বিয়া না দিলে ছেলেরা সাংসারিক হয় না। হ্যাঁ বাটি এই কইছেন, বিয়া না দিলে ছেলেরা অন্য লাইনে জায়গা, খারাপ লাইনে। ও ঘটক, তা তোমার কাছে কোনো ভালো পাত্রী আছে? হ্যাঁ, আপনার বলা লাগে আমি ভালো একটা পাত্রী সুন্দর মাইয়া দেখছি, এই নেন মাইয়ার ছবি। তাইলে কথা বলুন, আমার ছেলে ইফতেকারকে বিয়ে দিব। আর ইফতেকারের বাবা নেই। আমার এত বড় সংসারের দায়িত্ব নিতে কষ্ট হয়। তাছাড়া আমার নাতি নাতনি দরকার। হ্যাঁ, আপনার ছেলের একটা ছবি দেন বাতির বাড়িতে দেখানোর জন্য। এই নেন বাতির ছবি। দেখি তো ছবিটা। মাশাআল্লাহ, আমার পছন্দ হইছে। খুব ভালো হইব। তুমি কথা আগাও। আচ্ছা, আপনার ছেলের একটা ছবি দেন। আছে ছবি আছে। আর আমার ছেলে বাড়িতেই আছে। তাহলে ওকে আপনি ডাকি। ডাকেন। টেকার, বাবা টেকার, টেকার, আসো এখানে দেখে দাও তো। জি আম্মু আসতেছি। কেন ডাকছেন? এই যে আমার ছেলে। বাবা আমার ওয়ালাইকুম সালাম। বাবা আমার আয় পাস করছে এবছর। আচ্ছা, তা আপনার পোলা তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এরকম ছবি দেন। টেকার, বাবা তোমার জন্য পাত্রী দেখতেছি। দেখো তো ছবিটা তোমার পছন্দ হয় কিনা। আম্মা, আমি পড়াশোনা করতেছি। পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব। বাবা তোর আব্বা নাই, আমি একা একা থাকি বাড়িতে। তুই তোর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকস, তাই বাবা তুই অমন করিস না। আচ্ছা আম্মা, আপনি চাইলে বিয়ে করব। তাইলে এই কথাই থাকলো, আগামী শুক্রবার আমরা পাত্রী দেখতে যাব। আচ্ছা, তাইলে আমি যাই এখন। ভালো হইব। রেশমা ভাবি, রেশমা ভাবি। ও ঘটক, তুমি এসেছো? তোমাকেই ফোন দিছিলাম, ধরলো হইতো না। আমার মোবাইলটা নষ্ট হয়েছে, মেকানিক্সের দোকানে দিয়ে আইছি, ঠিক করে আইবো না। বসে। আপা একটা মোবাইল কিনা লাগবে, এই ব্যবস্থাটা একটু করে দিবেন আপা। আচ্ছা, আজকে মুসি আমার বাড়িতে আছে। আপনি ওনার সাথে কথা বলুন। আমি আসসালামু আলাইকুম ভাই চালাচ্ছি। সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা মুসলিম আপনি কিরকম পাত্র দেখতেছেন? ভালো খুব মাত্র, বেটা হন কলেজে পড়ে। আর তার ছেলের ছবি ও বাড়িটাতে এই যে ছেলের ছবি ও বায়োডাটাতে। মাশাআল্লাহ, আমি এরকম পাত্র খুঁজতেছি। তাছাড়া আমার মেয়ের আর পড়ালেখা করেনি না। আজে বাজে ছেলেরা ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে তো ভালোই। তাহলে কোথায় থাকলো? আচ্ছা, আগামী শুক্রবার তাদের আমার বাসায় নিয়ে আসবেন। ছেলে পছন্দ হলে কাবিন দিয়ে দিব। আচ্ছা, তাহলে ভাই সাহেব আমি যাই। আসসালামু আলাইকুম। আরে নাস্তা একবারে কামুনে। আপনি খানা রান্না বান্না আছে, আমি কত কাজ করে আছি। মুসলিমা, মা মুসলিমা, জি আব্বা, আসতেছি। যাও তুমি রেডি হও, তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। জি আব্বা। আয়েশা মাঝি পাত্র ভাগ করে নিও। আয় না, ওই আই। বসেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি, বসেন।
আচ্ছা আর পাত্র তাহলে আমি খুব খুশি হয়েছি আপনারা আমার বাড়িতে এসেছেন। আমার মেয়ে খুবই ভালো করতে পারে। সে আপনি মেয়ে ডাকবেন দেখি। মুসলিমা এদিকে আসো, এই যে আমার মেয়ে আইসে পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। মা তোমার নাম কি? আমার নাম তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ। তোমার বয়স কত? আমার বয়স 15 বছর। আমার খুব পছন্দ হয়েছে। ভাই আমার পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয়েছে? বই না আমার অনেক পছন্দ হয়েছে। না আমার অনেক পছন্দ হয়েছে। তাহলে আর কি কালকে বিয়া দেয়ালাম। হ্যাঁ শুভ কাজে দেরি করতে নাই। হ্যাঁ ভাইজান ঠিক কইছি। আচ্ছা মিষ্টি মুখ করেন সবাই। আচ্ছা আমি যে কাজে লই আই শুভ কাজে দেরি করতে নাই। আইসা পড়ছি কাজে লইয়া কোনো টেনশন নাই। আমি কাজী, সব কাজের মাঝি। আমি বিয়া পড়ে দিব, আর চিন্তা নাই। মামলা খতম। মা মুসলিমা তুমি কি বিয়েতে রাজি? বলো কবুল। জি আসেন এই যে এখানে বাল্য বিবাহ দেওয়া হচ্ছে। উনি উনি ঘটক, উনি কাজী আর উনি মেয়ের বাবা। আর আমি বুঝতে পারিনি, আমার মাফ করে দেন। বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ, এর জন্য 1 বছরের জেল ও 10,000 টাকা জরিমানা। স্যার এত বড় ক্ষতি আমার করে না, আমার মাফ করে দেন। অল্প বয়সে মেয়ের বিয়ে হলে মায়ের মৃত্যু ঝুঁকি থাকে, ইমিচিউর বেবি জন্ম হবে, তাছাড়া বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক না, আমার দাঁড়িয়ে দেন, আমি কিছু করি না, আমি খালি আর দুজন বিয়ে হরাই দিতে হয়েছি। এটা আমার কাজ। কোথায় যাবো এখন? চলো থানায় চলো। কাজী আমারে নিয়ে না জেলে। দাঁড়ান 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 সাহেব, আমি একটা কথা বলি। 3 বছর পর এদের বিয়ের বয়স হলো, অর্থাৎ মেয়ের বয়স 18 ও ছেলের বয়স 21 হলে এদের বিবাহ দিবেন। চলেন বিবাহ বাড়িতে যাই।